আসসালামু আলাইকুম। তবে একদিন মনে রাখবেন, এই এই বাংলাদেশে, হ্যাঁ, এই জামাত একদিন মানে রাষ্ট্র চালাবে। আমি বললাম কথাটা, এবং জামাত যখন রাষ্ট্র চালাবে না, তখন দেখবেন যে আপনার 30 বছর এই এই মনে করেন যে আপনার কিছুই হবে না। মানুষ ঘুরে ঘুরে মনে করেন যে আপনার এই যে এই জামাতকে ক্ষমতায় আনবে। কারণ জামাতকে এত এত অফার দেওয়া হয়েছিল, জামাত যদি আজকে লেয়াজু করতো না, জামাত যদি আজকে মনে করেন যে হাতাত করতো না, আতাত করতো, তাহলে আজকে জামাত ঠিকই জিততো। জামাতকে অফার দেওয়া হয়েছিল মিডিয়া থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, তারপরে আমলা থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে। কিন্তু জামাত বলছে যে না, আমরা আমরা তোমাদের এই সমস্ত এই ইয়েগুলো মেনে নিতে পারবো না, বিকজ আমরা তোমাদের, শুনেন, আপনি যখন কারোর পকেট থেকে আপনি যখন টাকা খাবেন, তখন আপনি কিন্তু তার কাছে বিলাই হয়ে থাকবেন। ঠিক আছে, সেই বিলাই জামাতে আমি হইতে চাই নাই আজকে। মানে আমি বললাম না যে আপনি 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 কারোর কাছ থেকে কিছু মনে করেন যে আপনি খুব সামান্য 1 টাকা নেন আর 1 কোটি টাকা নেন, আপনি তার কাছে বিলাই হয়ে থাকবেন, থাকতে আপনি বাধ্য থাকিবেন। এগুলো আমি জবের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বললাম। তা আমরা দেখে আসছি ভাই, অনেক কিছু দেখে আসছি, তারপরে এখানে কথা বলতেছি। তো তারেক রহমান সাহেব, আপনারা বুঝেন না, আপনারা বুঝেন না। তো জামাতের আমিরকে এরকম অফারগুলো দেওয়া হয়েছিল, কিন্তু উনি বলছে যে না, আমরা সৎ পথে থাকতে চাই। আমরা সৎ পথে থাকার পরে, আমরা ইমান আমল নিয়ে থাকার পরে যতটুকু থাকবো, এবং দেশের স্বার্থে উনি মনে করেন যে আজকে এই নির্বাচন মেনে নিচ্ছে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে মেনে নিচ্ছে। কিন্তু আপনারা কি সেই কল্যাণটা কি মানে বহাল রাখতেছেন? আপনারা সেই কল্যাণটা সামনের দিকে বয়ে নিয়ে যাচ্ছেন? পারতেছেন না তো, চেষ্টা করলেও পারতেছেন না। আমি শুনছি এক জায়গায় যে তারেক রহমান সাহেব নাকি চাচ্ছে, তারেক রহমান সাহেব চাচ্ছে, কিন্তু উনি উনি ওনার চেলাপেলার জন্য উনি পারতেছে না, বা অনেকের জন্য উনি পারতেছে না। তো দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই যে বললাম না যে, তারপরে বলছি যে ফার্স্ট চয়েস কিন্তু আপনারা না, ফার্স্ট চয়েস আপনাদের না, আপনাদেরকে ইউজ করা হচ্ছে। যে ফার্স্ট চয়েস, তাকে এখানে আবার এস্টাবলিশ করা হবে, এই বাংলাদেশে তাকে আবার এস্টাবলিশ করা হবে। মানে কেউ বলবেন না কথা, বুঝছি, আমি জানি তো যে নাসিরউদ্দিন পাটোয়ারি, দেখেন মূল মেসেজটা সে, হাসি ঠাট্টার মধ্যে কিন্তু সে মূল মেসেজটা সে দিয়ে যাচ্ছে। আমিও কিন্তু অনেকটা তাই। আমি হয়তোবা আমার কথা বলার এগ্রেসিভনেস দেখলে মনে হয় যে আমি মানুষটা বুঝি খুব বেশি এগ্রেসিভ, বা খুব বেশি মানে মানে রুড বিহেভ করি। নট নট লাইক দ্যাট। আপনাদের যখন এই কাজকর্মগুলো দেখি শুনি, তখন আমার খুবই খারাপ লাগে। আমি জানেন যে বাংলাদেশের মানুষের এই যে জিনিসগুলো যে আপনারা যে মানে করতেছেন, জামাত চাইলে আপনাদের মানে ইজিলি ক্ষমতায় আসতে পারতো, ইজিলি ক্ষমতায় আসতে পারতো। আমি আর একটা ভিডিওতে বলছিলাম যে অতি ভালো ভালো না। হ্যাঁ, সেদিন ইলিয়াস হোসেন বলতেছে যে জামাতে আমিরের প্রতি আমার খুব রাগ হয়। আমিও বলছি যে জামাতে আমিরের প্রতি আমারও খুব রাগ হয়। ভালোবাসা আছে তো রাগ তো থাকবেই ভাই, বুঝছেন না? এটাই স্বাভাবিক। আপনি যাকে ভালোবাসবেন তার প্রতি আপনার রাগ থাকবে। আসসালামু আলাইকুম।